যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে পুনরায় কোনো আক্রমণ চালানো হলে তার চরম জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়েছেন, পরবর্তী হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, পারমাণবিক বোমা তৈরির উপযোগী এই উচ্চমাত্রার সমৃদ্ধকরণের বিষয়টি এখন পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। গত 28 ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা তুঙ্গে। তেহরান এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলি ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর আঘাত হানার পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পরই মূলত রেজাইর এই বিতর্কিত মন্তব্য সামনে এলো। পারমাণবিক সক্ষমতার এই নতুন হুমকি মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে যে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তেহরানের এই অনমনীয় অবস্থান এখন ওয়াশিংটন ও তেল আবিবের নীতি নির্ধারকদের কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। সরাসরি সংঘাতের মুখে পারমাণবিক কার্ড খেলা এক শক্তিশালী বিকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে ইরানের জন্য।